কার কখন কোথায় কিভাবে যে অন্ন জুটে যাবে তা একমাত্র ভগবানই জানেন। এর হদিশ হয়তো আমরা কেউই কখনো রাখতে পারি না। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আমরাও ভালো আছি। আর যে যেখানেই আছেন ভালো থাকার একদমই চেষ্টা করতে হবে। আর এই হচ্ছে সন্ধেবেলা, আজকে সন্ধে থেকেই ব্লগটি শুরু করলাম। তো সন্ধেবেলায় আর রেডি হচ্ছি, দেখে তো বুঝতেই পেরেছেন যে রেডি হচ্ছি, যাব হচ্ছে একটা পুজোর বাড়ির অনুষ্ঠানে, মানে সত্যনারায়ণ পুজো, সেই পুজো অনুষ্ঠানে যাব। সত্যি কথা বলতে মানে যাওয়ার কোনোটা ঠিক ছিল না, মানে যাব কি যাব না, যাব কি যাব না, এমন একটা দোনোমনো অবস্থায় ছিলাম, একদমই যাওয়ার ইচ্ছে ঠিক ছিল না। তো এই শাড়িটা ভাবছি পরবো পরে অনেক দিন পরা হয় না, খুব কম, এর আগেও দু একবার পুজোতে পরেছি, তো আজকে ভাবলাম এটাই পরি। রেডি হয়ে নিবি তো? আসলে ও পড়ছে, কালকের ওর পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা, তা এতক্ষণ পড়ছিল। আমি বললাম আমার তো একটু সময় লাগবে, তোর তো সময় লাগবে না, তো আমি আগে শুরু করি, তারপরে তুই রেডি হবি। তো এবারে উঠেছে, এবারেও রেডি হবে, রেডি হয়ে তারপরে বেরোবো, তাই তো? কালকে পরীক্ষা, বেচারা কি আর করা যাবে। তাও তো ভালো যে তুই পড়ায় ছুটি পেয়ে যাচ্ছিস, বাড়িতে থাকলে তখন পড়তে হতো। হ্যাঁ, এই বাহানায় তো পড়া ছেড়ে চলে যেতে পারবে। তার মধ্যে ওর আবার একটু পা ব্যথা করছে, ঠান্ডায় ব্যথা হয় না অনেক সময়, সেরকম পা ব্যথা করছে। তা বলছে যে এখন একটু ঠিক লাগছে। আমি বলছি হ্যাঁ এখন তো ঠিক লাগবেই, এখন পড়া থেকে ছুটি পাওয়া যাচ্ছে না, ঘুরতে যাওয়া হবে, পড়া থেকে ছুটি, তা এখন তো ঠিক লাগবেই। হ্যাঁ একটু আগে তো বললি যে এখন কমেছে আগের থেকে। কমেছে তো, ঠিক আছে, ভালো কথা। বাহানা তো এইভাবেই করতে হয়, ভালো তো, কমলেই ভালো, তাই না? হ্যাঁ আমাকে টিপতে না, টিপে দিয়েছি, এটা ঠিক কথা। ওর পা ব্যথা করছিল, ওকে টিপে দিয়েছি, সব ঠিক আছে, কিন্তু এখন ঘুরতে যেতে হবে, বেরোতে হবে, তো তাই এখন একটু আস্তে আস্তে কমে আসবে। আর হয়তো হতেও পারে আস্তে আস্তে কমছে, তো ভালো তো, কমুক। পড়ার সময়টা এরকম হলে কাজ দেয়, তাই না? বার করেছিস জামা প্যান্ট, বার করেছিস? তো ওরকম করলে তো ফেটেই যাবে। ঠিক আছে, নে জামা প্যান্ট বার কর, পড়া শুরু কর। তারপরে এবারে আমরা চলে এসেছি পুজোর বাড়ির অনুষ্ঠানে। আগেরবার বলেছি মাঘী পূর্ণিমা গেল, তো সেই হিসাবে সত্যনারায়ণ পুজো যেটা হচ্ছে, সেই পুজোতেই আমরা গেছিলাম। প্রত্যেক বছরই পুজোটা হয়, প্রত্যেক বছরই আমরা যাই। হোয়াটসঅ্যাপ ঘড়ি লাভ নেই, ওর দরকার নেই। আর যেটা বলছিলাম যে সত্যি কিন্তু আমাদের একদমই মানে যাওয়ার যে ব্যাপারটা সেটা একদমই ঠিক ছিল না, বিশেষ করে আমার তো একদমই ঠিক ছিল না। আর এই যে ফ্রায়েড রাইস আর তার সাথে আলু কষা, কষা ঠিক না, এটা কাশ্মীরি আলুর দমের মতন, আর তার সাথে ছিল হচ্ছে এঁচড়ের তরকারি, এই যে, আর তার সাথে ছিল হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি দিয়েই সম্ভবত সবজি মাঞ্চুরিয়ান একটা বানিয়েছিল। আর তারপর তো ফ্রুট চাটনি, পায়েস, পাঁপড়, আর দু রকমের মিষ্টি তো আছেই।
খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, মানে নিরামিষ আইটেমই অনেক রকম করেছিল, খুব ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তো তারপরে তো বাড়িতে চলে এলাম, একটু গল্প গাছাও হলো, চেনা পরিচিত তো অনেক পাওয়া যায় একটা অনুষ্ঠান বাড়িতে, কিন্তু এটারও একটা মহত্ব যে খুব একটা তো আমাদের কারোর সাথে সেরকম দেখা সাক্ষাৎ এখনকার দিনে হয় না, বিভিন্ন কাজের জন্য। তো এই এরকমই কিছু অনুষ্ঠান হোক, সে পুজোরই হোক বা কোনো অকেশানই হোক, মানে মুখে ভাত, বিয়েবাড়ি বা যাই হোক, কোনো এরকম যদি কোনো পারপাসই হোক, তবেই কিন্তু আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। না হলে কিন্তু আমাদের খুব একটা এখন যা ব্যস্ততম জীবন, যা লাইফস্টাইল বদলে গেছে, সেই হিসাবে এখন আর সেভাবে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। তো এই কালকে রাতের সব জিনিসপত্রগুলো এবার গুছিয়ে টুছিয়ে রাখছি, আর শাড়িটা এনে একটু রোদে দিয়ে দিচ্ছি। রোদ ঠোদ, ব্যাগটাও রোদে দেবো, সব কিছুই আমি রোদ ঠোদ দিয়ে ভালো করে উল্টে পাল্টে রোদ খাইয়ে তারপরে আমি তুলে রাখি। আর যেটা বলছিলাম যে সত্যিই তাই, একদমই কিন্তু আমার ঠিক ছিল না যাওয়ার, মানে ধরেই নিয়েছিলাম যে যাব না। তার কারণ হচ্ছে এমনি শরীরটা ভালো লাগছিল না, ইচ্ছাও করছিল না। তো একটু বাড়িতে এরকম মাঘী পূর্ণিমার পুজো দেওয়ার ইচ্ছে থাকে, তো সেরমভাবে তো হয়ে ওঠে না। তো যাই হোক, সব মিলিয়ে ঠিলিয়ে শরীরটাও ভালো ছিল না, তো ভেবেছিলাম যাব না। কিন্তু দেখুন, মানে অর্কিতে বাবা তো শুনবেই না কিছুতে, আমার হাজব্যান্ড তো শুনবেই না, মানে জোর করে আমাকে নিয়ে যাবেই। তো আলটিমেটলি কপালে ছিল, ভাগ্যে ছিল, ভগবান চেয়েছেন তাই গেছি, তাই সব কিছু হলো। ওনার প্রসাদ গ্রহণ করলাম, সব কিছুই তাই হলো। তাই বলি যে কার কখন কোথায় ভাত যে কীভাবে অন্ন লেখা থাকে, একমাত্র উনিই ঠিক করে দেন। ভগবান ছাড়া আমরা কেউ এটা জানবো না। আর এই সকালবেলা তো তারপরে সব পরীক্ষা ছিল, পরের দিন সকালবেলা অর্কিতের তো পরীক্ষা চলছে, ও তো পরীক্ষা দিতে গেছে, ওর বাবাও ডিউটি বেরিয়ে গেছে, যে যার কাজে বেরিয়ে গেছে, আর আমিও আমার কাজে লেগে পড়েছি। ড্রেসিং টেবিলটা আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, এই করবো করবো করে করা হয় না। এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমার ভিডিওর যদি কোনো অংশ, কোনো এতটুকু কিছু আপনাদের মন ছুঁয়ে যায় বা ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার অন্যান্য ভিডিওগুলোও ওয়াচ করবেন, কেন রোজ দিনের ভিডিও তো সমান হয় না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কালকে কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা ছিল না, মানে বেশ গরম গরম। আমি শুধু শাড়ি পরে গেছি, যদিও এয়ার হোস্টেস ব্লাউজ ছিল, তবুও কোনো চাদর কিচ্ছু নিতে হয়নি, কিন্তু কিন্তু বাইকের হাওয়াটা কিন্তু বেশ উপভোগ করেছি, খুব ভালো লেগেছে। অবশ্য আসার সময় একটু রাত হয়ে গেছিলো বলে আমি মাথায় একটা মাফলার, একটা টুপি মতন দিয়ে নিয়েছিলাম, এটা জাস্ট প্রোটেকশনের জন্য। তার কারণ যদি বাই চান্স ঠান্ডা লেগে যায় বেশি কেরামতি করতে গিয়ে, তাহলেই সমস্যা, এছাড়া কোনো উপায় নেই।